প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম সুমন, বিএসসি অনার্স ম্যাথমেটিক্স। ত্রিকোণমিতি 9.2 এর প্রথম পর্বে তোমাদের দেখিয়েছি কিভাবে 1 থেকে 15 পর্যন্ত অঙ্কগুলো করতে হয়। তো এখন তারপরে অঙ্কগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। তোমরা দেখতে পাচ্ছ ত্রিকোণমিতি 9.2 এর 16, 17, 19 এই তিনটা অঙ্ক সেম একই রকম। তো আমি এখানে 16 নম্বর অঙ্কটা তুলেছি। দেখো, 2 cos a plus b equal 1 equal 2 sin a minus b। যেহেতু এই অঙ্কের বইয়ের মধ্যে ঠিক এভাবেই দেওয়া আছে, এখানে দুইটার মান একই, এর জন্য মাঝখানে 1 বসানো হয়েছে। এর জন্য আমি এটা তুলে তোমাদের দেখিয়ে দিলাম। তো আমি লিখেছি, দেওয়া আছে 2 cos a plus b equal 1। এটা কিভাবে সমাধান করব? এখানে লিখি cos a plus b equal 2টা যদি রাইট সাইডে চলে যায় হাফ, বা cos a plus b ইকুয়াল, আমরা জানি গত পর্বে তোমাদের দেখানো হয়েছে কিভাবে কোণ থেকে কত কোন কোণে ত্রিকোণমিতি যে অনুপাত আছে, কোন অনুপাতের কত ডিগ্রি মান কত। তো এখানে বের করতে হবে cos কত ডিগ্রি মান হাফ। তো এখানে আমরা ওই ফর্মুলাতে জানতে পারি যে cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাছাড়াও তোমরা আরেকটি টেকনিক আছে, কেউ যদি ক্যালকুলেটরে বের করতে চাও, টেকনিকটা হচ্ছে যদি ক্যালকুলেটরে cos ইনভার্স দাও, অর্থাৎ শিফট দিয়ে cos দিয়ে ব্র্যাকেট হাফ 1/2 হাফ ইকুয়াল দিলে সরাসরি যে মানটা বের হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তো এইভাবে তোমরা সহজে ক্যালকুলেটরে বের করতে পারবে। তো আমরা দেখলাম cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, cos 60 ডিগ্রি, বা উভয় পক্ষ থেকে যদি cos বাদ দিয়ে দিই তাহলে হয় a plus b ইকুয়াল 60 ডিগ্রি। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে প্রকাশ করলাম। আবার 2 sin a minus b ইকুয়াল 1, সুতরাং এখান থেকে আমি লিখতে পারি খুব সহজেই, বা sin a minus b ইকুয়াল হাফ। এখন আমাকে বের করতে হবে sin কত ডিগ্রি মান হাফ। sin a minus b ইকুয়াল sin 30 ডিগ্রি। তো আমরা একইভাবে ক্যালকুলেটর বের করতে পারবো, বা ওই ট্রিক্সের হাত পদ্ধতির সাহায্যে বের করতে পারবো। sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। ওই পক্ষ থেকে যদি sin চলে যায় তাহলে আমরা লিখতে পারি এখান থেকে অতএব দিয়ে লিখতে পারি, অতএব a minus b ইকুয়াল 30 ডিগ্রি। এটাকে আমরা 2 নং সমীকরণ দ্বারা প্রকাশ করলাম। তো আমরা এখানে পেলাম 1 নং সমীকরণে a plus b ইকুয়াল 60 ডিগ্রি, a minus b ইকুয়াল 30 ডিগ্রি 2 নং সমীকরণ। 1 যোগ 2 সমীকরণ হতে পাই। দুটো সমীকরণ যদি যোগ করি a plus b ইকুয়াল 60 ডিগ্রি, a minus b ইকুয়াল 30 ডিগ্রি। তো এখানে b b কাটা গেল, তাহলে হয় 2a ইকুয়াল 90 ডিগ্রি। অতএব 2 দ্বারা যদি ভাগ করি তাহলে এর মান আসে a ইকুয়াল 45 ডিগ্রি। তো একইভাবে আবার দেখতে পাচ্ছ 1 নং বিয়োগ 2 নং, a plus b ইকুয়াল 60 ডিগ্রি, a minus b ইকুয়াল 30 ডিগ্রি। যেহেতু বিয়োগের সময় নিচের রাশি চিহ্ন পরিবর্তন করতে হয়, তো এখানে দেখো a আর a কাটা যায়, সুতরাং 2b ইকুয়াল যদি বিয়োগ করি তাহলে হয় 30 ডিগ্রি। অতএব 2 দ্বারা যদি ভাগ করি তাহলে b ইকুয়াল 15 ডিগ্রি। তা আমার অঙ্কের মধ্যে বের করতে বলা হয়েছিল যে প্রমাণ করো যে a ইকুয়াল 45 ডিগ্রি এবং b ইকুয়াল 15 ডিগ্রি। এমন বলা হয়েছিল যে a b সূক্ষ্মকোণ হবে। তা আমরা জানি 90 ডিগ্রি যে ছোট কোণ সেটাকে সূক্ষ্মকোণ বলা হয়। সুতরাং আমরা লিখতে পারি অতএব a ইকুয়াল 45 ডিগ্রি এবং b ইকুয়াল 15 ডিগ্রি। তো এটা যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে, সুতরাং আমরা বলবো প্রুভড। তোমরা 18 নম্বর অঙ্কে দেখতে পাচ্ছ cos a minus sin a divided by cos a plus sin a equal √3 minus 1 divided by √3 plus 1। এই অঙ্কের মধ্যে বলা হয়েছে সমাধান করো, অর্থাৎ এখানে যে এই কোণটা দেওয়া আছে সেই এই কোণের মানটা বের করতে বলা হয়েছে। তো আমি এখানে উভয় পক্ষে যোজন বিয়োজন করব।
তোমরা সকলে জানো যোজন বিয়োজন মানে হচ্ছে লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর। তো করি দেখো, বা লব প্লাস হর, অর্থাৎ এখানে লব হচ্ছে কসে মাইনাস সাইনে, কসে মাইনাস সাইনে প্লাস হর, হর বলতে কসে প্লাস সাইনে, কসে প্লাস সাইনে। তো নিচে লিখবো লব মাইনাস হর, কসে মাইনাস সাইনে মাইনাস হর কসে। এখন যেহেতু মাইনাসের পরে চিহ্ন উল্টে যায়, আমরা একটু আগে একটা অঙ্কের মধ্যে দেখলাম যখন আমরা মাইনাস করি তাহলে দ্বিতীয় যে রাশি আছে দ্বিতীয় রাশির চিহ্ন উল্টে যায়, তাহলে এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস সাইন এ। একইভাবে রাইট হ্যান্ড সাইড আমি করব √3 মাইনাস 1 লব প্লাস হর, √3 প্লাস 1 ডিভাইডেড বাই √3 মাইনাস 1 মাইনাস √3, এখানে আছে মাইনাস হয়ে যাবে, এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস 1। বা এখন কি থাকলো দেখি, এখানে সাইন সাইন কাটা যায়, তাহলে উপরে থাকে 2 cos a, আর নিচে cos a কাটা যায়, তাহলে থাকে মাইনাস 2 sin a ইকুয়াল, এখানে 1 1 কাটা যায়, তাহলে থাকে 2√3। একইভাবে √3 কাটা যায়, তাহলে থাকে মাইনাস 2। বা এখানে যদি আমি 2টা কাটা দিই এবং উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিই, তাহলে থাকে cos a বাই sin a ইকুয়াল √3। বা cos a বাই sin a অর্থাৎ cot a ইকুয়াল √3। বা আমরা জানি cot 30 ডিগ্রি মান হচ্ছে √3, cot a ইকুয়াল cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি মান হচ্ছে √3। তো উভয় পক্ষে যদি cot কাটা যায় তাহলে হবে অতএব a ইকুয়াল 30 ডিগ্রি। এটাই হচ্ছে আমার অ্যান্সার। আমাকে এটা বের করতে বলা হয়েছে যে সমাধান করো, অর্থাৎ এখানে যে কোণ আছে এই কোণ এটার মান বের করতে বলা হয়েছে। তো তোমরা দেখতে পারলে 18 নম্বর অঙ্কের এর মান বের হলো 30 ডিগ্রি। এখানে 20 আর 25 নম্বর অঙ্ক সেম। 20 নম্বর অঙ্কটি একটি প্রমাণ অঙ্ক এবং 25 নম্বর অঙ্কটি হচ্ছে একটি মান নির্ণয়ের অঙ্ক। তো প্রমাণ অঙ্কটা আমি করে দেখাবো। 20 নম্বরটা এখানে দেওয়া আছে a ইকুয়াল 30 ডিগ্রি, এটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বের করব। লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে cos 3a। এখন cos 3a এর মান হচ্ছে 30 ডিগ্রি, তো cos 90 ডিগ্রি। আর আমরা ত্রিকোণমিতি 9.2 এর যে প্রথম পড়ব সেটার মধ্যে কিভাবে মান নির্ণয় করতে হয় হাত পদ্ধতির সাহায্যে সেটা আমরা জেনেছি। cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। এখানে রাইট হ্যান্ড সাইডে বলা হয়েছে 4 cos কিউব a মাইনাস 3 cos a। এখন এর আগে তোমাদের একটা কথা বলে রাখি, cos কিউব a এটার মানে কি। এখানে দেখো আমি একটু লিখি, এখানে cos কিউব a এটা বলা যে কথা, cos a কিউব এটা বলা একই কথা, অর্থাৎ এখানে কোণের উপর ডিগ্রিটা দেওয়া থাকে না। তো তার মানে হচ্ছে cos a অর্থাৎ এর যে মান আছে 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি যে মানটা বের হবে সেই মানের উপরে আমি এখানে কিউবটা বা পাওয়ারটা দিব। তো দেখো কিভাবে করি, 4 cos কিউব a এর মান হচ্ছে 30 ডিগ্রি মাইনাস 3 cos 30 ডিগ্রি, 4 থাকলো গুণাকারে cos 30 ডিগ্রি, আর cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। হাত পদ্ধতির সাহায্যে বের করলাম √3/2। আমি যেটা বলেছিলাম যে মানটা বের হবে সেটার উপর কিউব হবে, মাইনাস 3 cos 30 ডিগ্রি মানটা বের করব। তো এখানে cosটা লেখার প্রয়োজন নাই, √3/2। তো এখানে লিখতে পারি 4 ×
যদি কিউব করি তাহলে হয় 3√3/8 মাইনাস 3√3/2। তো কাটাকাটি যদি করি তাহলে 2 থাকে, অর্থাৎ 3√3/2 মাইনাস 3√3/2। যদি কাটাকাটি উভয়পক্ষে যেহেতু বিয়োগ, একই মান বিয়োগ করলে উত্তর 0। তাহলে এখান থেকে দেখতে পেলাম 20 নম্বর অঙ্কের মধ্যে যে লেফট হ্যান্ড সাইডের যে মানটা সেটা মানও 0 এবং রাইট হ্যান্ড সাইডের যে মানটা সেটা মানও 0। সুতরাং বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, যেহেতু এটা প্রমাণ অঙ্ক সুতরাং আমি বলবো প্রুফড। আর যদি প্রশ্নে বলা থাকে দেখা হচ্ছে তাহলে বলবো শর্ট। তো এখন 9.2 এর তোমাদের টোটাল 2টা সৃজনশীল সহ 27 পর্যন্ত অঙ্ক আছে। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী 9.2 এর যে তৃতীয় পর্ব আছে, তৃতীয় পর্ব বাকিগুলো শেষ করবো ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।